আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমরা দেখাবো কোন রকম লিসেনার কোড ছাড়াই এলিমেন্ট ভিজিবিলিটির মাধ্যমে আমরা কিভাবে একটি ফর্মকে ট্র্যাক করতে পারি। কোন রকম লিসেনার কোড প্রয়োজন নেই, অথবা আমাদের কোন রকম কাস্টম ইভেন্ট তৈরি করার দরকার নেই। শুধু আমরা এলিমেন্ট ভিজিবিলিটির মাধ্যমে এই ডাব্লিউপি ফর্মটাকে ট্যাগ করে দেখাবো। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আচ্ছা, এইখান থেকে দেখেন আমরা একটু দেখি যে এই ফর্মটা আসলে কি কাজ করে কিনা। আচ্ছা, এখান থেকে আমরা একটা ইমেল দিই, আমরা জাস্ট দেওয়ার পরে এখান থেকে সেন্ড করে দিই। এখন দেখেন প্রত্যেকটা ফর্ম সাবমিট করার পর যে কোনো একটা লেখা আসবে যে সাকসেসফুল ফর্ম সাবমিট হয়েছে, এইটার জন্য থ্যাংক ইউ বলে। হ্যাঁ, তো এই প্রত্যেকটা ফর্মের শেষে যে একটা লেখা আসে এলিমেন্ট ভিজিবিলিটি, এইটার মাধ্যমে আমরা ট্যাগ করতে পারবো। একটু দেখি, দেখেন এইখান থেকে কোন রকম ইভেন্ট কিন্তু আসেনি, অথবা এলিমেন্ট ভিজিবিলিটি নামে কোনো কিন্তু অপশনও নাই। এইবার আমরা এলিমেন্ট ভিজিবিলিটির সাহায্যে কিভাবে ট্যাগ করতে পারি সেটা দেখি, চলো। তো দেখেন প্রত্যেকটা ফর্ম সাবমিট করার পর এইরকম কোনো না কোনো একটা লেখা কিন্তু আসে, সাকসেসফুল দেখায়। আচ্ছা, এই সাকসেসফুল যেটা দেখায় এটা সম্পূর্ণ আর কি সিলেক্ট করার পর রাইট ক্লিক করে এই যে ইনস্পেক্ট, এখানে আপনারা ক্লিক করবেন। ইনস্পেক্টে ক্লিক করার পর দেখেন এই যে এইটা সিলেক্ট হয়েছে, এইটা যেটা সিলেক্ট আছে এইটাই সিলেক্ট রাখার পরে দেখেন এই যে কপি, এই কপিতে ক্লিক করবেন। করার পর এখান থেকে দেখেন কপি সিলেক্টর নামে একটা অপশন পাবেন, এইখানে আপনারা ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর আমাদের চলে যেতে হবে গুগল ট্যাগ ম্যানেজারে। এই গুগল ট্যাগ ম্যানেজার থেকে এসে যে এটা আমাকে আগে ট্রিগার করে নিতে হবে কি, কেউ যদি এই ফর্মটা সাবমিট করে এবং এই লেখাটুকু আসে, তখন কি হবে, আমার এই ট্রিগারটা যেন কাজ করে। তাহলে চলুন এর জন্য আমাদের যে কাজটি করতে হবে, ট্রিগার থেকে যে নিউ, এই নিউ থেকে আমরা কনফিগারেশন ট্রিগারে যাই। যাওয়ার পর দেখেন এই যে এলিমেন্ট ভিজিবিলিটির মাধ্যমে যেটা আমরা ট্যাগ করতে চাচ্ছি এইটা আমরা ট্যাগ করতে পারবো। চলুন এইটাতে আমরা আগে ক্লিক করি। কি, আমরা জানি ওয়েবসাইটে যে লেখাগুলো থাকে এগুলা এলিমেন্ট, ভিডিও অডিও সবগুলো কি এক একটা এলিমেন্ট। এই লেখা একটা এলিমেন্ট, এই জন্য আমরা এলিমেন্ট নিলাম। এলিমেন্ট ভিজিবিলিটি, যখন এই এলিমেন্টটা ভিজিবল হবে শুধু তখনই এই ট্যাগটা যেন ফায়ার করে, শুধু এইটুকু। হ্যাঁ, এইটার পিছে এসএস সিলেক্টর নিলাম, এটার পিছের ব্যাকএন্ডে যে কোড আছে এইটা নিলাম। এইটা নেওয়ার পরে এখান থেকে বলতেছে যে দেখেন অনেকেই এখানে কিন্তু সমস্যা করে, তো অনেকের হচ্ছিল না। এইটার সমাধান হলো আপনারা অবশ্যই এই যে এসএস সিলেক্টর, যাতে এসএস সিলেক্টর সিলেক্ট করছেন সিলেক্টর দিয়ে, তো এইটা আমরা এই যে আইডি থাকবে, আইডি থেকে এই সিলেক্টর সিলেক্ট করে দেব। দেওয়ার পর দেখেন আপনাদের যে সমস্যা হচ্ছিল এখান থেকে এটা দেওয়ার পরে কাজ করতেছিল না। এইখানে আমরা কি এই ক্লাস দেওয়ার আগে আমরা যে কাজটি করতাম, এখান থেকে যে ডট দিয়ে নিতাম, যে প্রথম দিকে এখানে যে একটা ডট দেওয়া আছে এই ডটটা দিয়ে নিতাম, এইটা দিয়েও আমাদের কি কাজ হচ্ছিল না। এখান থেকে আমাদের কি এই যে এর পেছনে ক্লাস, এর পেছনে যে ক্লাস আছে এই ক্লাস ধরে যে এটা কপি করার পরে এখানে বসাচ্ছিলাম ডট দিয়ে, তাও হচ্ছিল না। কিন্তু আজকে আমরা এটাই সাকসেসফুলি দেখাবো যে এলিমেন্ট ভিজিবিলিটির মাধ্যমে কিভাবে কাজ করে। তো দেখেন এইখান থেকে আমরা এই ক্লাস কপি না করে এই যে লেখাটুকু আছে এইটাই কি করব, আমরা এইভাবে যে কপি সিলেক্টর ক্লিক করার পর এখানে এসে যেটা আছে এটাই কি করব, পেস্ট করে দেব। দেওয়ার পর দেখেন এইখান থেকে আমাদের অবশ্যই যে কাজটি করতে হবে, যে যে অবজার্ভ এই ডোম চেঞ্জ, এইটা আমাদের সিলেক্ট করে দিতে হবে। দেওয়ার পর এখান থেকে যেটা অল ভিজিবিলিটি এলিমেন্ট এটাই থাকবে। এখান থেকে আমরা একটা নাম দিয়ে নিই। নামটা কি, নামটা হচ্ছে এলিমেন্ট ভিজিবিলিটি ট্রিগার। আচ্ছা, এলিমেন্ট ভিজিবিলিটি। আচ্ছা, এলিমেন্ট ভিজিবিলিটি এইটা আমাদের কি, এটা হচ্ছে একটা নাম, আপনারা আপনার মতো নাম দিতে পারেন। এলিমেন্ট ভিজিবিলিটি ধরেন ডাব্লিউপি ফর্ম, ডাব্লিউপি
এটা আমরা ডব্লিউপি ফর্ম করতেছি, এই জন্য ডব্লিউপি ফর্ম দিলাম। তা আপনারা আপনার মতো করে নাম দেন। তো এলিমেন্ট ভিজিবিলিটি ডব্লিউপি ফর্ম টিকার, এইটা আমরা এবার সেভ করে দিই। সেভ করে দেওয়ার পর আমরা যদি এইবার একটু প্রিভিউ করে দেখি যে এইটা টিকার আমাদের এইখানে শো করতেছে কিনা। হ্যাঁ, আমরা একটু প্রিভিউ করি। একটু কন্টিনিউ দিলাম, এখান থেকে এই যে আমাদের ডব্লিউপি ফর্ম, এটা আমরা কি ট্যাগ করতেছি। তো এইটা আমরা সিলেক্ট করে দেই, তারপরে সাবমিট, এখান থেকে কি করি, সাবমিট করি। দেখেন সাবমিট হওয়ার পরে আমাদের এই একটা লেখা আছে, যেটা প্রত্যেকটা ফর্ম সাবমিট করার পর যে কোনো ধরনের একটা লেখা আছে থ্যাংক ইউ এর জন্য। আচ্ছা, এইখান থেকে দেখেন এবার আমাদের কি আইছে, এলিমেন্ট ভিজিবিলিটি নামে একটা কি, হ্যাঁ কি আইছে এখান থেকে। এটা কিন্তু টিগার না, হ্যাঁ আমাদের একটা এলিমেন্ট আইছে যেটা হলো ভিজিবল হইছে যে সাবমিট করার পরে এইটা দেখাচ্ছে। এইবার আমরা যেহেতু এটা দেখাচ্ছে, তার মানে এটা কি এখানে সাকসেসফুল হইছে। এই এলিমেন্টটা যখন ভিজিবল হবে তখনই শুধু এটা আসবে, অথবা যে কোনো ফর্ম ভিজিবল হওয়ার পর এটা আসবে। আচ্ছা, এইবার আমরা যাই ট্যাগে। এইবার আমরা যাই ট্যাগে, যে যখন শুধু এই ফর্মটাই কি হবে সাবমিট করবে, তখন যেন এইটা হলো আমাদের ট্যাগ হয়। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কোথায় পাঠাবো, ফেসবুকে। আচ্ছা, ফেসবুকে এখান থেকে আমাদের পিক্সেল যেটা আছে এটা সিলেক্ট করে দেই, এই যে আমাদের পিক্সেল। আচ্ছা, এখান থেকে আমাদের কি এই যে স্ট্যান্ডার্ড লিডই দেই, যেহেতু এটা একটা লিড ফর্ম। আচ্ছা, এরপরে ট্রিগার করব কি, ট্রিগার করব আমরা দেখেন এই যে এলিমেন্ট ভিজিবিলিটি ডব্লিউপি ফর্ম ট্রিগার, এইটা আমরা দিব যখন কি হবে, যখন এইটা সাবমিট করবে তখনই ভাই তুমি ট্রিগার করো কি এইটা। এইটা আগে বললাম যে এইটা তুমি কখন ফায়ার করবে, যখন এই ফর্ম সাবমিট করার পরে এই থ্যাংক ইউ লেখা আসবে, আসার পরে আমরা যে এলিমেন্ট দিলাম, কপি সিলেক্টর দিলাম, এইটা যখন কি এই লেখাটুকু আসবে এই ফর্মের জন্য, শুধু এই ফর্মের জন্য এই লেখাটা আসবে, তখনই ভাই তুমি এইটা ফায়ার করবে। কোথায়, এই যে এই ট্রিগারটা আমরা তৈরি করলাম, তার মানে কি এইটা একটা কখন ফায়ার করবে, এই এলিমেন্টটা যখন ভিজিবল হবে শুধু তখন। তো এইটা আমরা দিয়ে দিচ্ছি শুধু লিড ট্যাগ, এল ই এডি লিড ট্যাগ। হ্যাঁ, আচ্ছা এটা আমরা দিয়ে দিলাম, দেওয়ার পরে সেভ করি। সেভ করলাম, করার পর এইবার দেখেন আমরা একটু প্রিভিউ করি। আমরা একটু কন্টিনিউ দেই, কন্টিনিউ দেওয়ার পর এখান থেকে আমাদের যে ফর্ম আছে ওই ফর্মটাতে আমরা চলে যাই। আচ্ছা, এইখান থেকে আমাদের যে ফর্ম, এই ফর্মটা আমরা এবার একটু সিলেক্ট করে দিয়ে দেই। আচ্ছা, এইবার দেখেন আমরা এই যে সাবমিট করি। আচ্ছা, এখান থেকে এই যে সেম সাকসেসফুল দেখাচ্ছে। এবার আমরা যদি যাই, দেখেন এই যে লিড নামে যে আমরা ট্যাগ করলাম, এটা দেখেন এবার ফায়ার হয়েছে। এতদিন আমরা যে কাজটি করছিলাম, এইখান থেকে যে ট্রিগারে এসে আমরা যে যতগুলো ভুল করছি, এই যে এলিমেন্ট সাকসেসফুল এলিমেন্ট আমরা নেওয়ার পরেও এটা কাজ করতো না। আমরা নিতাম কি, এই যে কোনটা নিতাম, এটা হলো কি এই যে ক্লাস, এই ক্লাস নেওয়ার পর আমাদের হতো না। তো এইটা আপনারা না করে সরাসরি যে লেখাটা আসে, এই যে লেখা, এই লেখার উপর ক্লিক করে যেটা আসে এইটা আপনারা কি করবেন, এই যে সিএসএস সিলেক্টর নেবেন। হ্যাঁ, কপি সিলেক্টর, এইটা আপনারা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর এই জায়গায় এসে শুধু এই যে এলিমেন্ট ভিজিবিলিটির জায়গায় এইখানে এইটা দিবেন, এইখানে ওইটা দিয়ে দিবেন। দেওয়ার পরে এইখানে এই যে অবজার্ভ ডোম চেঞ্জ এইখানে চালু করে দিবেন, তাহলেই এটা আর কাজ করবে। তাহলে দেখেন এইবার আমরা দেখি যে এইটা আসলে সাকসেসফুল হলো, এটা কি পিক্সেলে যাচ্ছে কিনা। আচ্ছা, এইবার দেখেন আসি, দেখেন এখান থেকে আমাদের এই যে লিড, এই লিডটা কিন্তু অলরেডি হয়ে গেছে। এই যে দুইটা কত 13 মিনিট, এখন বাজে 2:15, 2 মিনিট আগে এইটা কিন্তু অলরেডি আমাদের সাকসেসফুল দেখাচ্ছে। এই ছিল আজকের ভিডিও, এলিমেন্ট ভিজিবিলিটির মাধ্যমে আপনারা কিভাবে সাকসেসফুল ফর্ম ট্যাগিং করতে পারেন, এটার একটি টিউটোরিয়াল। তো ভিডিওটি ভালো লাগলে
আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।